কখনো কখনো কিছু রাস্তা শুধু এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায় না, কিছু রাস্তা আপনাকে আপনার নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসে। সেদিনও ঠিক এমনটাই একটা সকাল ছিল। ইঞ্জিন স্টার্ট হতেই মনে হচ্ছিল আজ শুধু একটা পাহাড়ি রাস্তা বেরোবো, কিন্তু জানতাম না এই পথে আমার ভিতর থেকে এর মানুষটাকেও বদলে দেবে। শহরের কোলাহল ধীরে ধীরে পিছনে ফেলিয়ে গেল, সামনে শুধু পাহাড়, কুয়াশা আর অসংখ্য বাঘ। প্রথম বাঘটা খুব সাধারণ মনে হচ্ছিল, কিন্তু পাহাড়ের একটা কথা খুবই সত্য, এখানে পরের বাঘ কি অপেক্ষা করছে সেটা কেউ জানে না। গাড়ি যতই উপরে উঠছিল, চারিপাশে পৃথিবী ততই বদলে যাচ্ছিল। নিচের বাড়িগুলো ছোট হয়ে যাচ্ছিল, মানুষগুলো বিন্দুর মতো লাগছিল। আর বুঝতে পারছিলাম জীবনে অনেক সমস্যা হয়তো দূর থেকে দেখলে এত বড় মনে হয় না। ঠিক তখনই ঘন কুয়াশা পুরো রাস্তাটাকে ঢেকে নিল। মাত্র কয়েক মিটার সামনে কি আছে সেটাও দেখা যাচ্ছিল না। সেই মুহূর্তে বুঝলাম পাহাড়ের সাহস মানে দ্রুত গাড়ি চালানো নয়, সাহস মানে না দেখে পেলেও ধৈর্য ধরে সামনে এগিয়ে যাওয়া। প্রতিটি বাঘ হর্ন বাজাচ্ছিল, কারণ এখানে ভুল করার দ্বিতীয় সুযোগ নেই। একদিকে বিশাল পাহাড়, অন্যদিকে শত শত ফুট গভীর খাদ। স্টিয়ারিং শক্ত করে ধরেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, ভয়ের মাঝেও একটা অদ্ভুত শান্তি কাজ করছিল। হয়তো এটাই পাহাড়ের জাদু, সে একই সঙ্গে আপনাকে ভয় দেখায়, আবার আপনাকেও শান্তও দেয়। রাস্তার পাশে ছোট ছোট ঘর, চায়ের দোকান, হাসি মুখে দাঁড়িয়ে থাকা মানুষ। তাদের জীবন খুবই সাধারণ, তবুও মুখে এমন এক প্রশান্তি যেটা বড় শহরের হাজার আলোতেও খুঁজে পাওয়া যায় না। গাড়ির জানলার ঠান্ডা বাতাস মুখে এসে লাগছিল, মনে হচ্ছিল প্রকৃতি যেন ধীরে ধীরে আমার ভিতরে সব ক্লান্তি মুছে দিচ্ছে। হঠাৎ আমার সামনে এলো এক বন্ধ বাঘ, এমন বাঘ যেখানে রাস্তার উপর কি আছে সেটা কারো ধারণাই নেই। সেই মুহূর্তেই মনে হলো জীবনও ঠিক তেমনই কঠিন। আগামীকাল কি হবে আমরা কেউ জানি না, তবুও আমরা থেমে থাকি না, কারণ আশা মানুষকে সবসময় সামনে এগিয়ে যেতে শেখায়। গাড়ি ধীরে ধীরে আরো উঠতে লাগলো, আর আমি বুঝতে পারছিলাম পাহাড় জয় করার লড়াইটা আসলে পাহাড়ের সঙ্গে নয়, নিজের ভয়ের সঙ্গে। ঠিক তখনই কুয়াশার পর্দা ধীরে ধীরে সরে যেতে শুরু করলো, আর সামনে যে দৃশ্যটা চোখে পড়লো তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। মনে হচ্ছিল কেউ যেন ধীরে ধীরে কুয়াশার পর্দাটা সরিয়ে দিচ্ছে, আর তার উপর দাঁড়িয়ে আছে এক অন্য পৃথিবী। সবুজ পাহাড়ের পর পাহাড়, দূরে মেঘের সাদা সমুদ্র, আর সে আঁকা বাঁকা রাস্তা, যেটা দেখে মনে হচ্ছিল যেন পৃথিবীর বুকের উপর কেউ নিঃশব্দে একটা গল্প লিখে রেখেছে। আমি গাড়ি থামালাম, কোনো শব্দ নেই, শুধু হালকা বাতাসের শব্দ, দূরে পাখির ডাক, আর নিজের ধীরে স্পন্দন। এই নীরবতার একটা ভাষা আছে, এটা ভাষা শহরের ব্যস্ত মানুষ কোনোদিনই শুনতে পায়। হঠাৎ মনে হলো আমরা সারা জীবন কত কিছু খুঁজে বেড়াই, বেশি টাকা, বড় বাড়ি, আরো ভালো জীবন, কিন্তু সত্যিকারের শান্তি হয়তো এমন কোনো পাহাড়ের কোলে চুপচাপ বসে থাকে। আবার যাত্রা শুরু করলাম, রাস্তা একেবারে আরো সরু, এরপর এক হেয়ারপিন বাঘ, প্রতিটি বাঘ যেন আমাকে পরীক্ষা নিচ্ছে। এই মুহূর্তে অসাবধানতা আর সবকিছু শেষ হয়ে যেতে পারে, ঠিক যেমন জীবনে একটা ভুল সিদ্ধান্ত কখনো কখনো অনেক বড় পরিশ্রম বদলে দেয়। তাই পাহাড় আমাকে একটা বড় শিক্ষা দিল, গতির চেয়ে নিয়ন্ত্রণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধীরে চললেও নিরাপদে পৌঁছানোই আসল লক্ষ্য। গাড়ি জানালার বাইরে তাকিয়ে দেখি পাহাড়ের গায়ে ছোট ছোট ঘর। সেই ঘরগুলোর ভিতরে মানুষ প্রতিদিন ঘুম থেকে উঠে এই পাহাড়টাকে দেখে শুরু করে। তাদের কাছে এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের কাছে, আমাদের মতো বাইরের মানুষের কাছে এটা যেন স্বপ্নের পৃথিবী। কখনো রাস্তায় ধারে ছোট চায়ের দোকান, কখনো রঙিন প্রার্থনার পতাকা বাতাসে উঠছে, কখনো দূরে দেখা যাচ্ছে চায়ের বাগানে সবুজ ঢেউ। প্রতিটি দৃশ্য ক্যামেরা ধরা পড়ছিল, কিন্তু মনের ভিতরে যেন অনুমতি যাচ্ছিল সেটা কোনো ক্যামেরায় ধরা পড়বে না। আকাশ আবার মেঘ জমতে শুরু করলো। কয়েক মিনিট আগে যেখানে রোদ ছিল, এখন সেখানে ঘন কুয়াশা। পাহাড়ের আবহাওয়া মানুষের মতোই কখনো বদলে যেতে পারে, কেউ বলতে পারবে না। আমি বুঝলাম জীবনে এমন সবসময় পরিষ্কার রাস্তা থাকে না, কখনো কুয়াশার ভিতর দিয়ে এগোতে হয়। তবুও থামা যাবে না, কারণ যারা থেমে যায় তারা কখনো পাহাড়ের উপর সৌন্দর্য দেখতে পায় না, আর যারা সাহস নিয়ে এগিয়ে যায় তারা একদিন এমন দৃশ্যের সামনে দাঁড়ায় যা ভাষায় প্রকাশ করা যায় না। সেদিন দার্জিলিং আমাকে শুধু সুন্দর দৃশ্য উপহার দেয়নি, সে আমাকে শিখিয়েছিল প্রাকৃতিক সামনে মানুষ কত ছোট, আর অহংকার কত তুচ্ছ। গাড়ির চাকা সামনে এগিয়ে যাচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল আসলে আসলে বদলে যাচ্ছি আমি নিজেই। প্রতিটি বাঘ, প্রতিটি পাহাড়, প্রতিটি নিঃশ্বাস আমার ভিতর নতুন একটা গল্প লিখে যাচ্ছিল। আর তখনও আমি জানতাম না এই যাত্রার সবচেয়ে সুন্দর মুহূর্তটি এখনো আমার জন্য অপেক্ষা করছে। রাস্তা যত সামনে এগোচ্ছিল, পাহাড় যেন ততটাই নীরব হয়ে উঠছিল। একটা সময় বুঝতে পারলাম এই নীরবতার মোটেও খালি নয়, এরও একটা শব্দ আছে, শুধু সেটা শুনতে হলে নিজের ভিতরে সব শব্দকে চুপ করাতে হয়। গাড়ির জানলাটা একটু নামিয়ে দিলাম। ঠান্ডা বাতাস যখন হঠাৎ মুখে এসে লাগলো, সে বাতাসে ছিল ভেজা মাটির গন্ধ, পাইন গাছের সুবাস, আর অদ্ভুত এক সতেজ অনুভূতি। মনে হচ্ছিল বহু বছর পর প্রথমবারের মতো আমি সত্যি সত্যি
নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ সামনে আবার ঘন কুয়াশা, মাত্র কয়েক ফুট দূরে রাস্তা পর্যন্ত দেখা যায় না। চারপাশে সাদা, উপরে সাদা, নিচে সাদা, সামনে সাদা। এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় ভরসা চোখ নয় ধৈর্য। এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় ভরসা চোখ নয় ধৈর্য। গাড়ির গতি কমিয়ে দিলাম, প্রতিটি সেকেন্ডে যেন অনেক দীর্ঘ হয়ে উঠছিল। হঠাৎ দূর থেকে একটা হর্নের শব্দ, কিন্তু গাড়িটা কোথায়? শব্দ আছে কিন্তু কোনো মানুষ নেই, গাড়ি নেই, শুধু কুয়াশা। কয়েক সেকেন্ড পরে একটা গাড়ি ধীরে করে কুয়াশার বুক চিরে সামনে এসে গেল। সেই মুহূর্তে মনে হলো জীবনে অনেক সমস্যা ঠিক এমন দূর থেকে ভয়ঙ্কর লাগে, কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করলে এক সময় সব পরিষ্কার হয়ে যায়। কিছুটা পথ এগোতেই পাহাড় যেন হঠাৎ নিজের মুখ খুলে দিল। কুয়াশা সরে গেল আর সামনে সবুজ মোড়ানো অসংখ্য পাহাড়, দূরে মেঘের সমুদ্র। সূর্যের আলো পাহাড়ের গায়ে পড়ে এমন একটা দৃশ্য তৈরি করছিল যেন কোনো ক্যামেরায় পুরোপুরি ধরে রাখতে পারে না। চারপাশে শুধু বাতাসের শব্দ। সেই নীরবতার মধ্যে দাঁড়িয়ে মনে হলো যে শান্তির জন্য সারা জীবন ছুটে বেড়ায়, সেই শান্তি তো প্রকৃতি অনেক আগে থেকেই তৈরি করে রেখেছে, আমরা শুধু সেখানে পৌঁছাতে পারি। আবার যাত্রা শুরু। রাস্তার পাশে দেখা গেল বিস্তীর্ণ চা বাগান, সবুজের এমন অসংখ্য স্তর যেন প্রকৃতি নিজের তুলি আঁচড়ে ছড়িয়ে রেখেছে। দূরের কয়েক মানুষ। রাস্তার চারপাশে দেখা গেল বিস্তীর্ণ চা বাগান, সবুজের এমন অসংখ্য স্তর যেন প্রকৃতির নিজের তুলির আঁচড়ে ছড়িয়ে গেছে। দূরে কয়েকজন মানুষ কাজ করছে, প্রতিদিন একাই পাহাড়ে, একটাই কুয়াশায়। এই পথ হয়তো সুখের জন্য, অনেক কিছু নয়, সঠিক জায়গা দাঁড়ানো যথেষ্ট। গাড়ি এবার আরো উঁচুতে উঠছে, প্রতিটি পা ফিরিয়ে মনে হচ্ছে আমি শুধু উচ্চতায় উঠছি না, নিজের ভেতরেও কোথাও যাচ্ছে। পেছনে পড়ে থাকছে শহরের শব্দ, অকারণ দুশ্চিন্তা, আর অস্থিরতা। আর সামনে পৌঁছে যাচ্ছে একটা নতুন আকাশ। এক সময় রাস্তার ধারে রঙিন প্রার্থনার পতাকা চোখে পড়ে। দার্জিলিং আমার কাছে শুধু একটা পর্যটক স্থান নয়, এটি এমন একটা অনুভূতি যেখানে প্রতিটি পাহাড় একটি শিক্ষা, প্রতিটি বাঘ একটা নতুন গল্প, আর প্রতিটি যাত্রা নিজেকে নতুন করে আবিষ্কার করা আর একটি সুযোগ। যদি কোনোদিন জীবনের শব্দ খুব বেশি বের হয়ে যায়, তাহলে একবার পাহাড়ের কাছে চলে আসবে। হয়তো উত্তর পাবেন না, কিন্তু নিজের সঙ্গে আবার দেখা। থ্যাংক ইউ।